হ্যালো। আচ্ছা, একটা কোশ্চেন তোমাদের রিটেনে আসে যে নেম দ্য জেনারেল সেন্সেস। নেম দ্য জেনারেল সেন্সেস। জেনারেল সেন্স আর স্পেশাল সেন্স এটার মধ্যে একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, জেনারেল সেন্স বলতে কি বোঝায়? যে সেন্সের লোকেশন অফ রিসেপ্টর গুলো আমাদের অল ওভার দ্য বডি থাকবে। হ্যাঁ, জেনারেল সেন্সের রিসেপ্টরের লোকেশন অল ওভার দ্য বডি থাকবে। আর এই জেনারেল সেন্সের রিসেপ্টর গুলা যে কোনো স্টিমুলাসে এরা স্টিমুলেটেড হয়। হ্যাঁ, এখন এই জেনারেল সেন্স কোনগুলা? এগুলো হচ্ছে যেমন টাচ, প্রেসার, পজিশন, ভাইব্রেশন, তারপর টেম্পারেচার, যেগুলো হিট, কোল্ড, এগুলো হচ্ছে সব জেনারেল সেন্স। পেইন, টেম্পারেচার, এগুলো হচ্ছে জেনারেল সেন্স। যদি আসে তোমাদের নেম দ্য জেনারেল সেন্সেস, তখন কি লিখতে হবে বা বলতে হবে যে টাচ, প্রেসার, পজিশন, ভাইব্রেশন, তারপর টেম্পারেচার, পেইন, এগুলো হচ্ছে জেনারেল সেন্স। এখন এই সোমাটিক সেন্স কি? হ্যাঁ, জেনারেল সেন্স বা সোমাটিক সেন্স, এটার ডেফিনেশনটা কি? এটা হচ্ছে দ্য সোমাটিক সেন্সেস আর দ্য নার্ভাস মেকানিজম দ্যাট কালেক্ট সেন্সরি ইনফরমেশন ফ্রম অল ওভার দ্য বডি। সোমাটিক, Yes, ma'am. হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, সোমাটিক সেন্স কি তাহলে? আচ্ছা, জেনারেল সেন্সের নামগুলো আমি কি বললাম শুনেছো? কি বললাম? রিটেন জি আসে। ম্যাম। হ্যাঁ, নেম দ্য জেনারেল সেন্সেস। হ্যাঁ, নামগুলা লিখতে হবে যে কি কি: টাচ, প্রেসার, পজিশন, ভাইব্রেশন, তারপর পেইন, টেম্পারেচার, এগুলো হচ্ছে জেনারেল সেন্সের নেম। হ্যাঁ, আর সোমাটিক সেন্স কি? এটা হচ্ছে নার্ভাস মেকানিজমস দ্যাট কালেক্ট সেন্সরি ইনফরমেশন ফ্রম অল ওভার দ্য বডি। আচ্ছা, তা এই সেন্সের আমরা থ্রি টাইপসের আছে ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন। একটা হচ্ছে মেকানো রিসেপটিভ সেন্স। হ্যাঁ, মেকানো রিসেপটিভ সেন্সেস এগুলা কি? টেকটাইল আর পজিশন। আর থার্মো রিসেপটিভ সেন্সেস, যেটা ডিটেক্ট করে হিট, কোল্ড। থার্মো রিসেপটিভ সেন্সেস ডিটেক্ট করে হিট আর কোল্ড। আর একটা আছে পেইন সেন্স। হ্যাঁ, পেইন সেন্সটা অ্যাক্টিভেটেড হয় টিস্যু ড্যামেজ দিয়ে। আর ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন তিনটা মেইনলি: মেকানো রিসেপটিভ সেন্সেস, যেটা টেকটাইল, পজিশন; থার্মো রিসেপটিভ সেন্সেস, হিট, কোল্ড; আর পেইন সেন্স হচ্ছে অ্যাক্টিভেটেড হয় বাই টিস্যু ড্যামেজ। এটা হচ্ছে তিনটা মেইন সেন্সের টাইপ। এছাড়াও আছে আরো কিছু ক্লাসিফিকেশন আছে সোমাটিক সেন্সেশনে। একটা হচ্ছে এক্সটারোসেপটিভ সেন্সেশন, যেটা আমাদের সারফেস অফ দ্য বডি থেকে এই সেন্সেশনটা আসে। তারপর প্রোপিওসেপটিভ সেন্সেশন, এটা রিলেটেড টু ফিজিক্যাল স্টেট অফ দ্য বডি, যেগুলো হচ্ছে পজিশন সেন্সেস এগুলা। তারপর হচ্ছে ভিসেরাল সেন্সেশন, এটা ভিসেরা থেকে আসে। হ্যাঁ, ভিসেরাল সেন্সেশনটা আসে ভিসেরা থেকে। আর ডিপ সেন্সেশন হচ্ছে যেমন মাসেল টেন্ডন থেকে যে সেন্সেশনটা আসে, মাসেল টেন্ডন, ডিপ টিস্যু থেকে। হ্যাঁ, এগুলো হচ্ছে ডিপ সেন্সেশন। মেইন হচ্ছে মেকানো রিসেপটিভ, প্রোপিওসেপটিভ আর পেইন সেন্সেশন, এই তিনটা। এছাড়াও আরো এই চারটা আছে। এখন এই সোমাটিক সেন্সেশনের তিনটা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে সেন্সরি রিসেপ্টর, তারপর সেন্সরি পাথওয়ে, আর ইন্টিগ্রেটিং সেন্টার। সেন্সরি রিসেপ্টর, সেন্সরি পাথওয়ে আর ইন্টিগ্রেটিং সেন্টার, তিনটা পার্ট আছে। এখন আমরা সেন্সরি রিসেপ্টর বা রিসেপ্টর নিয়ে পড়বো। এগুলা থেকে রিসেপ্টর থেকে কিছু রিটেন কোশ্চেন বা ভাইভা তোমাদেরকে করা হয়, আস্ক করা হয়। কি কি কোশ্চেন? একটা হচ্ছে এভাবে আসতে পারে যে ডিফাইন এন্ড ক্লাসিফাই রিসেপ্টর। ডিফাইন এন্ড ক্লাসিফাই রিসেপ্টর, বা এটাও আসতে পারে যে ডিফাইন সেন্সরি রিসেপ্টর এন্ড ক্লাসিফাই দেম উইথ এক্সাম্পল। হয় এটা আসতে পারে যে রিসেপ্টর ডিফাইন এন্ড ক্লাসিফাই করো, আর একটা আছে আসতে পারে ডিফাইন সেন্সরি রিসেপ্টর, ক্লাসিফাই দেম উইথ এক্সাম্পল। তাহলে সেন্সরি রিসেপ্টর বা রিসেপ্টর একই ডেফিনেশন হবে। এটা কি? সেন্সরি রিসেপ্টরস আর biological transducer which convert various form of energy or stimuli in the environment into action potential in nerve fiber. সেন্সরি রিসেপ্টর হচ্ছে বায়োলজিক্যাল ট্রান্সডিউসার, যেটা কনভার্ট করে ভেরিয়াস ফর্ম অফ স্টিমুলাই অর এনার্জি ইন দ্য এনভায়রনমেন্ট ইনটু অ্যাকশন পটেনশিয়াল ইনটু নার্ভ ফাইবার। নার্ভ ফাইবারে অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট করে।
and receptor classification, হ্যাঁ, এটা তোমাদের গাইডন থেকে নেওয়া, যে ক্লাসিফিকেশন অফ সেন্সরি রিসেপ্টর অনেক টাইপস আছে আমরা জানি। হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, রিসেপ্টর Yes, ma'am. ক্লাসিফিকেশন এটা পড়েছো না তোমরা? ক্লাসিফিকেশন অফ সেন্সরি রিসেপ্টর অর রিসেপ্টর, জি যে ম্যাম। মেকানো, আচ্ছা হ্যাঁ, এই যে মেকানো রিসেপ্টর, যেটা 1 নম্বর মেকানো রিসেপ্টর, এর মধ্যে আবার 5টা টাইপ আছে। একটা স্কিন টেক্টাইল সেন্সিটিভিলিটিস, এটার মধ্যে কয়েকটার নাম, যে কয়েকটা তোমরা দিতে পারো, হ্যাঁ, সবগুলা তো দিতে হবে এমন না, এজ এক্সাম্পল 4-5টা বা 2-3টা দিলে হবে। ফ্রি নার্ভ এন্ডিং, তারপর এক্সপেন্ডেড টিপ এন্ডিং এ মার্কেলস ডিস্ক, স্প্রে এন্ডিং, রাফিনিস এন্ডিং, এগুলা, হ্যাঁ। এটা হচ্ছে মেকানো রিসেপ্টরের একটা টাইপ, হচ্ছে স্কিন টেক্টাইল সেন্সিটিভিলিটিস। দেন হচ্ছে ডিপ টিস্যু সেন্সিটিভিলিটিস, এর মধ্যে কি আছে? ফ্রি নার্ভ এন্ডিং, এক্সপেন্ডেড টিপ এন্ডিং, স্প্রে এন্ডিং, এগুলা, হ্যাঁ। এই 2-3টা করে এক্সাম্পল দিলেই হবে। দেন 3 নাম্বার হচ্ছে হিয়ারিং, যেটা সাউন্ড রিসেপ্টর অফ ককলিয়া, হিয়ারিং এর রিসেপ্টর হচ্ছে সাউন্ড রিসেপ্টর অফ ককলিয়া, আর ইকুইলিব্রিয়ামে হচ্ছে ভেস্টিবুলার রিসেপ্টর। আর্টেরিয়াল প্রেসারে হচ্ছে আমরা জানি বায়োরিসেপ্টর অফ ক্যারোটিড সাইনাস এন্ড আওর্টা। এই 5টা হচ্ছে মেকানো রিসেপ্টর। দেন থার্মোরিসেপ্টর, থার্মোরিসেপ্টর কোল্ডের জন্য কোল্ড রিসেপ্টর, ওয়ার্মের জন্য ওয়ার্ম রিসেপ্টর। আর নোসিসেপ্টর একটা আছে সি, এটা হচ্ছে পেইন, পেইনের জন্য রিসেপ্টর কি? ফ্রি নার্ভ এন্ডিং, ফ্রি নার্ভ এন্ডিং। তারপর ডি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর, ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর, এটা হচ্ছে ভিশন, ভিশনের জন্য কি আমি জানি? রডস এন্ড কোন, ভিশনের রিসেপ্টর হচ্ছে রডস এন্ড কোন। তাহলে আর ইলেকট্রোম্যাগনেটিক গেল। এখন ই নাম্বারে কি 6 নাম্বার কি? একটা হচ্ছে কেমোরিসেপ্টর, কেমোরিসেপ্টর কি কি আছে? টেস্টের জন্য রিসেপ্টর অফ টেস্ট বার্ড, স্মেলে হচ্ছে রিসেপ্টর অফ অলফ্যাক্টরি এপিথেলিয়াম, আর আর্টারি অক্সিজেন হচ্ছে রিসেপ্টর অফ অ্যাওরটিক এন্ড ক্যারোটিড বডিজ। আর অসমোলারিটি, এটা হচ্ছে নিউরন ইন এন্ড নিয়ার সুপ্রাঅপটিক নিউক্লিয়াই। আর ব্লাড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে রিসেপ্টর ইন এন্ড অন সারফেস অফ মেডুলা এন্ড ইন অ্যাওরটিক এন্ড ক্যারোটিড বডিজ। আর ব্লাড গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো রিসেপ্টর থাকে হাইপোথ্যালামাসে। তাহলে হচ্ছে এটা রিসেপ্টরের ক্লাসিফিকেশন গেল, হ্যাঁ। ফার্স্টে কি? মেকানো রিসেপ্টর, এটার 5টা টাইপ, একটা ডিপ আর স্কিন টেক্টাইল সেন্সিটিভিলিটিস, দেন ডিপ টিস্যু, হিয়ারিং, ইকুইলিব্রিয়াম, আর্টারিয়াল প্রেসার, এই 5টা মেকানো রিসেপ্টরে। দেন থার্মোরিসেপ্টর, দেন নসিসেপ্টর, দেন ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর, দেন কেমোরিসেপ্টর। এখন কেমোরিসেপ্টর এটা তোমাদের অনেক সময় ইয়েতে আসে রিটেনে, যে নেম সাম কেমোরিসেপ্টর, নেম সাম কেমোরিসেপ্টর, কেমোরিসেপ্টরের কিছু কেমোরিসেপ্টরের নাম লিখো, হ্যাঁ। তখন তোমরা দিবা যে টেস্টের জন্য কি? রিসেপ্টর অফ টেস্ট বার, স্মেলের জন্য রিসেপ্টর অফ অলফ্যাক্টরি এপিথেলিয়াম, আর অক্সিজেনের জন্য হচ্ছে রিসেপ্টর অফ অ্যাওরটিক এন্ড ক্যারোটিড বডিজ। দেন অসমোলারিটির জন্য হচ্ছে নিউরন ইন এন্ড নিয়ার সুপ্রাঅপটিক নিউক্লিয়াই। ব্লাড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে রিসেপ্টর ইন এন্ড অন সারফেস অফ মেডুলা ইন অ্যাওরটিক এন্ড ক্যারোটিড বডিজ। আর ব্লাড গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের রিসেপ্টর থাকবে হাইপোথ্যালামাসে, রিসেপ্টর ইন হাইপোথ্যালামাস। তাহলে এটা গেল রিসেপ্টরের ক্লাসিফিকেশন, ডিফাইন এন্ড ক্লাসিফাই, এটা গেল, হ্যাঁ। এই কোশ্চেনটা শেষ হলো। দেন এটা দেখানো হচ্ছে কিছু ফিগার, রিসেপ্টরে কিছু ফিগার দেখানো হচ্ছে, ফ্রি নার্ভ এন্ডিং, তারপর এটা হচ্ছে এক্সপেন্ডেড টিপ রিসেপ্টর, টেকটাইল হেয়ার, পেসিনিয়ান কর্পাসেস, মিসনার্স, ক্রাউস, রাফিনিস এন্ডিং, দেন গলজি টেন্ডন অ্যাপারাটাস, আর মাসেল স্পিন্ডাল, এগুলো হচ্ছে কিছু রিসেপ্টরের ফিগার দেখানো হয়েছে। দেন হচ্ছে একটা কোশ্চেন তোমাদের আসে যে লিস্ট দ্য প্রপার্টিজ অফ রিসেপ্টর, রিসেপ্টরের প্রপার্টিজ গুলার নাম দেওয়া, আর হচ্ছে ডেসক্রাইব এনি ওয়ান প্রপার্টি, যে কোনো একটা প্রপার্টি ডেসক্রাইব করা। রিসেপ্টরের প্রপার্টি কি কি? একটা হচ্ছে ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি অফ রিসেপ্টর, ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি অফ রিসেপ্টর, দেন লেবেল লাইন প্রিন্সিপাল, দেন রিসেপ্টর পটেনশিয়াল, অ্যাডাপ্টেশন এন্ড ল অফ প্রজেকশন। এখন এদের মধ্যে যে কোনো একটা নাম দিতে হবে, সাথে যে কোনো একটা ডেসক্রাইব করতে হবে, একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে। আর ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি অফ রিসেপ্টর এটা কি? এটা হচ্ছে কি ইচ টাইপ অফ রিসেপ্টরের একটা পার্টিকুলার টাইপ অফ স্টিমুলাসে সে সেন্সিটিভ হয়, বাট নন রেসপন্সিভ টু
আদার স্টিমুলাস। একটা রিসেপ্টর একটা স্পেসিফিক একটা বা পার্টিকুলার টাইপ অফ স্টিমুলাসে সে স্টিমুলেটেড হয়, কিন্তু আদার টাইপ অফ স্টিমুলাসে সে রেসপন্স করে না। যেমন আমরা জানি ভিশনের যে রডস এন্ড কোন সেল, এগুলা শুধু লাইট স্টিমুলাসে শুধু রেসপন্স করে, এছাড়া অন্য কোনো স্টিমুলাসে এরা রেসপন্স করবে না। রড এন্ড কোন সেল লাইট যদি স্টিমুলাস হিসেবে দেওয়া হয় তখনই এরা রেসপন্স করে। তাহলে ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি অফ রিসেপ্টর এটা কি? ইচ টাইপ অফ রিসেপ্টর ইজ সেন্সিটিভ টু one particular type of stimulus but it non-responsive to other type of stimulus. Then label line principle, এটাও হচ্ছে নার্ভ ফাইবারের রিসেপ্টরের একটা অ্যাবিলিটি যে এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ সেন্সেশনকে সে ট্রান্সমিট করতে পারবে, ওয়ান মডালিটি অফ সেন্সেশনকে সে ট্রান্সমিট করতে পারবে। দেন রিসেপ্টর পটেনশিয়াল, এটা আমরা পরে পড়বো। আর অ্যাডাপ্টেশন, হ্যাঁ অ্যাডাপ্টেশনটা কি? এটা হচ্ছে আমরা আগেও সিনাপসে পড়েছি যে অ্যাডাপ্টেশন কি, বা ইয়েতে পড়েছি নার্ভ ফাইবারের প্রপার্টিজে, যে কোন একটা রিসেপ্টর বা নার্ভ ফাইবার বা সিনাপ যেটাই বলি, ওটাকে যদি আমরা কন্টিনিউয়াসলি স্টিমুলেটেড করতে থাকি, এটা ফার্স্ট যে রেসপন্সটা করবে এরপর আস্তে আস্তে রেসপন্সটা কমতে থাকবে, এটা হচ্ছে অ্যাডাপ্টেশন। আর ল অফ প্রজেকশন একটা আছে, এটা হচ্ছে আমরা রিসেপ্টর থেকে কর্টেক্স পর্যন্ত যে পাথওয়েটা, সেন্সরি পাথওয়েটা, এই পাথওয়ে যে কোনো একটা পয়েন্টে যদি আমরা পয়েন্টকে আমরা যদি স্টিমুলেটেড করি, তখন আমাদের সেন্সেশনটা কিন্তু ফিল হবে শুধু সাইট অফ রিসেপ্টরে, সাইট বা লোকেশন অফ রিসেপ্টরে এই সেন্সেশনটা ফিল হবে। আমরা যে পাথওয়ে যে পয়েন্টে স্টিমুলেটেড করি না কেন, রিসেপ্টর থেকে কর্টেক্স পর্যন্ত সেন্সরি পাথে যে পার্টকে আমরা স্টিমুলেটেড করি না কেন, সেন্সেশনটা ফিল হবে লোকেশন অফ রিসেপ্টরে, সাইট অফ রিসেপ্টরে সেন্সেশনটা ফিল হবে। তাহলে এগুলো হচ্ছে প্রপার্টিজ অফ রিসেপ্টর, আর হচ্ছে যে কোনো একটা ডেসক্রাইব করা এরকম আসে, হ্যাঁ রিটেনে যে কোনো একটা বা দুটা আসতে পারে। দেন আরেকটা কোশ্চেন আসে যে হোয়াট ইজ রিসেপ্টর পটেনশিয়াল? হোয়াট ইজ রিসেপ্টর পটেনশিয়াল? রিসেপ্টর পটেনশিয়ালটা কি? এটা হচ্ছে একটা নন প্রপাগেটেড ট্রান্সমেমব্রেন পটেনশিয়াল ডিফারেন্স, নন প্রপাগেটেড ট্রান্সমেমব্রেন পটেনশিয়াল ডিফারেন্স that develops when a receptor is stimulated. এটা হচ্ছে একটা নন প্রপাগেটেড ট্রান্সমেমব্রেন পটেনশিয়াল ডিফারেন্স that develops when a receptor is stimulated. তো রিসেপ্টর যখন স্টিমুলেটেড হবে একটা নন প্রপাগেটেড ট্রান্সমেমব্রেন পটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করবে। এই রিসেপ্টর পটেনশিয়ালটা কিন্তু অ্যাকশন পটেনশিয়াল না, রিসেপ্টর পটেনশিয়াল ইজ নট অ্যাকশন পটেনশিয়াল, এটা হচ্ছে একটা গ্রেডেড পটেনশিয়াল। গ্রেডেড পটেনশিয়াল এটা যদি স্টিমুলাস দেওয়া হয়, স্টিমুলেটেড করা হয়, তারপর এটা আস্তে আস্তে অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট হয়, কিন্তু এটা কোনো অ্যাকশন পটেনশিয়াল না, এটা একটা গ্রেডেড পটেনশিয়াল। এটা হচ্ছে সিমিলার টু এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল ইন সিনাপস। সিনাপসের যে ইপিএসপি আছে, এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল, তারপর নিউরোমাসকুলার জাংশনে যে এনপেট পটেনশিয়াল আছে, এটার সিমিলার এই রিসেপ্টর পটেনশিয়ালটা। এরকম একটা কোশ্চেন তোমাদের ইয়েতে থাকতে পারে এমসিকিউতে, যে গ্রেডেড পটেনশিয়াল কি কি, এদের মধ্যে যে এমসিকিউতে অপশন থাকতে পারে যে গ্রেডেড পটেনশিয়ালের কি কি হচ্ছে গ্রেডেড পটেনশিয়াল এই অপশন গুলার মধ্যে, যেমন রিসেপ্টর পটেনশিয়াল একটা হবে, তারপর ইপিএসপি হবে যেমন এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল, আর একটা হচ্ছে এনপেট পটেনশিয়াল ইন নিউরোমাসকুলার জাংশন, এগুলো হচ্ছে সব গ্রেডেড পটেনশিয়াল। যেখানে একটা ফিগারে দেখানো হচ্ছে যে বিফোর স্টিমুলেশন আফটার স্টিমুলেশন, এখানে এক্সাম্পল পেসিনিয়ান কর্পাসেলকে নেওয়া হয়েছে। পেসিনিয়ান কর্পাসেলে আমি যদি কোনো প্রেসার স্টিমুলাস দেওয়া হয়, পেসিনিয়ান কর্পাসেলে প্রেসার স্টিমুলাস, তখন কি হবে? এটা কম্প্রেশন হবে, পেসিনিয়ান কর্পাসেলের কম্প্রেশন হবে, এটার শেপটা ইলংগেশন হবে, ইলংগেশন হয়ে যে মেকানিক্যালি গেটের যে সোডিয়াম চ্যানেল গুলো আছে এগুলো ওপেন হবে, ওপেন হয়ে সোডিয়াম নার্ভ ফাইবারের ভিতরে এন্টার করবে, এন্টার করে পজিটিভিটি ক্রিয়েট করবে একটা,
সোডিয়ামগুলা নার্ভ ফাইবারের ভিতরে এন্টার করে একটা পজিটিভিটি ইনসাইড দা নার্ভ ফাইবার তৈরি করবে, যেটাকে আমরা বলি রিসেপ্টর পটেনশিয়াল। এটাই হচ্ছে রিসেপ্টর পটেনশিয়াল। দেন এই রিসেপ্টর পটেনশিয়ালটা হচ্ছে একটা লোকাল সার্কিট অফ কারেন্ট ফ্লো তৈরি করবে। হ্যাঁ, একটা লোকাল সার্কিট অফ কারেন্ট ফ্লো তৈরি করবে, যেটা স্প্রেড হবে আপ টু ফার্স্ট নোডস অফ রেনভিয়ার পর্যন্ত। ফার্স্ট নোডস অফ রেনভিয়ার পর্যন্ত স্প্রেড হবে। দেন কি হবে, ফার্স্ট নোডস অফ রেনভিয়ারের যে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল আছে এগুলো ওপেন হবে। তখন সোডিয়াম আরো নার্ভ ফাইবারের ভিতরে এন্টার করবে, এন্টার করে নার্ভ ফাইবারের ভিতরে এন্টার করবে। তখন এটা কি করবে, অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে। অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে ফার্স্ট নোডস অফ রেনভিয়ারে। ফার্স্টে রিসেপ্টর পটেনশিয়াল হলো এটা, তারপর লোকাল সার্কিট অফ কারেন্ট ফ্লো তৈরি করলো, তারপর দেন অ্যাকশন। ভাইভাতেও জিজ্ঞেস করা হয় বা রিটেনেও আসে যে ডিফাইন ট্র্যাক্ট এন্ড ক্লাসিফাই। ট্র্যাক্টের হচ্ছে ডিফাইন করা আর ক্লাসিফাই। ট্র্যাক কি, ডিফাইন করা এবং ক্লাসিফিকেশন। ট্র্যাক কি, এটা হচ্ছে ডিফাইন হচ্ছে কি, বান্ডেল অফ ফাইবার্স ক্যারিং on or a group of motor sensory impulses in the CNS. Bundles of fiber carrying on or a group of motor or sensory impulses in the CNS. ট্র্যাক দুই ধরনের আছে আমরা জানি। একটা হচ্ছে যেগুলো সেন্সরি ট্র্যাক্ট, এগুলো হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক, সেন্সরি ট্র্যাক্টস অর অ্যাসেন্ডিং ট্র্যাক্টস, আর হচ্ছে মোটর অর ডিসেন্ডিং ট্র্যাক। দুই ধরনের ট্র্যাক্ট আছে, সেন্সরি অর অ্যাসেন্ডিং ট্র্যাক্টস আর মোটর অর ডিসেন্ডিং ট্র্যাক্টস। এখন একটা কোশ্চেন তোমাদের রিটেনে আসে যে এভাবে আসতে পারে যে নেম দা সেন্সরি অর অ্যাসেন্ডিং ট্র্যাক্টস। অ্যাসেন্ডিং ট্র্যাক বা সেন্সরি ট্র্যাক গুলার নাম লিখো। বা এভাবে আসতে পারে নেম দা সেন্সরি ট্র্যাক্টস অকুপাই দা পোস্টেরিয়র কলাম অফ দা স্পাইনাল কর্ড। পোস্টেরিয়র কলাম অফ দা স্পাইনাল কর্ডে কি কি সেন্সরি ট্র্যাক অকুপাই করে থাকে। হ্যাঁ, বা সেন্সরি ট্র্যাক বা অ্যাসেন্ডিং ট্র্যাক গুলার নাম লিখো। পোস্টেরিয়র কলামে অকুপাই করে যেগুলো পোস্টেরিয়র কলামে থাকে ওইসব ট্র্যাক কি, একটা পোস্টেরিয়র কলামে কোন ট্র্যাক থাকে, এটা হচ্ছে ডর্সাল কলাম মিডিয়াল লিমিনিস্কাল সিস্টেম। এটা থাকে পোস্টেরিয়র হোয়াইট কলামে। স্পাইনাল কর্ডের পোস্টেরিয়র হোয়াইট কলামে থাকে ডর্সাল কলাম মিডিয়াল লিমিনিস্কাল সিস্টেম। এর মধ্যে কি কি আছে, ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস আর ফ্যাসিকুলাস কিউনিটাস। ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস হচ্ছে ট্র্যাক্ট অফ গল আর ফ্যাসিকুলাস কিউনিটাস হচ্ছে ট্র্যাক্ট অফ বার্ডেক। ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস হচ্ছে ট্র্যাক্ট অফ গল, ফ্যাসিকুলাস কিউনিটাস হচ্ছে ট্র্যাক্ট অফ বার্ডেক। এগুলো হচ্ছে পোস্টেরিয়র কলামে থাকে। এই যে সেকেন্ড যে কোশ্চেনটা বলতেছে অকুপাই করে পোস্টেরিয়র কলাম অফ দ্য স্পাইনাল কর্ডে কি কি সেন্সরি ট্র্যাক্ট, এরা হচ্ছে ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস যেটা হচ্ছে ট্র্যাক্ট অফ গল, ফ্যাসিকুলাস কিউনিটাস ট্র্যাক্ট অফ বার্ডেক। এভাবে আগে লিখতে হবে যে ডর্সাল কলাম মিডিয়াল লিমিনিস্কাল সিস্টেম, এর মধ্যে ট্র্যাক্ট হচ্ছে ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস যেটা ট্র্যাক্ট অফ গল, আর ফ্যাসিকুলাস কিউনিটাস হচ্ছে ট্র্যাক্ট অফ বার্ডেক। আরেকটা আছে দুই ধরনের, একটা হচ্ছে ডর্সাল কলাম মিডিয়াল লিমিনিস্কাল সিস্টেম, আমরা জানি অ্যাসেন্ডিং ট্র্যাক। একটা হচ্ছে ডর্সাল কলাম মিডিয়াল লিমিনিস্কাল সিস্টেম, আর একটা হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম। এই দুই টাইপের হচ্ছে সেন্সরি ট্র্যাক্ট আছে বা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আছে। অ্যান্টেরোল্যাটারাল সিস্টেমের মধ্যে কি আছে, ল্যাটারাল কলামে আছে হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, তারপর স্পাইনোল্যাটারাল ট্র্যাক্ট, ডর্সাল স্পাইনোসেরেবেলার ট্র্যাক্ট, ভেন্ট্রাল স্পাইনোসেরেবেলার ট্র্যাক্ট, স্পাইনো অলিভারি ট্র্যাক্ট, স্পাইনো রেটিকুলার ট্র্যাক্ট আর স্পাইনো ভেস্টিবুলার ট্র্যাক্ট। এগুলো হচ্ছে ল্যাটারাল কলামে। আর অ্যান্টেরিয়র কলামে কি কি, ভেন্ট্রাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ভেন্ট্রাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট থাকে অ্যান্টেরিয়র কলামে। যেখানে একটা ফিগার দেখানো হচ্ছে, এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুই ধরনের ট্র্যাকটি আছে, মানে এই পাশে মোটর ট্র্যাক গুলা দেখানো হচ্ছে, এখানে হচ্ছে সেন্সরি ট্র্যাক। তো সেন্সরি ট্র্যাক্ট আমরা জানি কি কি আছে, যে এটা পোস্টেরিয়র কলাম। হ্যাঁ, পোস্টেরিয়র হোয়াইট কলামে কি কি আছে, ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, ফ্যাসিকুলাস কিউনিটাস। আর ল্যাটারাল কলামে কি কি আছে, ডর্সাল স্পাইনোসেরেবেলার ট্র্যাক্ট, ভেন্ট্রাল স্পাইনোসেরেবেলার ট্র্যাক্ট, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আর স্পাইনোটেকটাল। এগুলো হচ্ছে ল্যাটারাল কলামে। আর অ্যান্টেরিয়র কলামে কি আছে, অ্যান্টেরিয়র কলামে হচ্ছে ভেন্ট্রাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ভেন্ট্রাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তাহলে এগুলার নাম আসবে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয় যে সেন্সরি ট্র্যাক বা অ্যাসেন্ডিং ট্র্যাক গুলার নাম বলো, বা রিটেনে আসে নেম দা সেন্সরি আর অ্যাসেন্ডিং ট্র্যাক।
Then sensory pathways for transmitting somatic signal into CNS. আমরা জানি অলমোস্ট অল সেন্সরি ইনফরমেশন এন্টার করে স্পাইনাল কর্ডে থ্রু ডর্সাল রুট অফ স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভের যে ডর্সাল রুট থাকে এটা দিয়ে সেন্সরি ইনফরমেশন গুলা এন্টার করে স্পাইনাল কর্ডে। Almost all sensory information enter the spinal cord through dorsal root of spinal nerve. Then sensory signal are carried through one of two alternative pathways. তারপর সেন্সরি সিগন্যাল গুলো এই দুই পাথওয়ে যে কোনো একটাতে দিয়ে ক্যারি হয়। একটা হচ্ছে ডর্সাল কলাম মিডিয়াল লিম্বাল সিস্টেম আর একটা হচ্ছে অ্যান্ট্রোলেটারাল সিস্টেম। হ্যাঁ, দুইটা সিস্টেমের যে কোনো একটা পাথওয়েতে এরা ক্যারি হয়। তাহলে এই যে সেন্সেশন, হ্যাঁ, ট্রান্সমিটেড বাই ডর্সাল কলাম মিডিয়াল লিম্বাল সিস্টেম, এটা তোমাদের এমসিকিউ তে থাকে যে কোন কোন সেন্সেশন ট্রান্সমিটেড হয় বা ক্যারিড হয় বাই ডর্সাল কলাম মিডিয়াল লিম্বাল সিস্টেম দিয়ে। এগুলা কোনোভাবেই ভুলা যাবে না, এগুলা এমসিকিউ তে থাকে। হ্যাঁ, কি কি সেন্সেশন ডর্সাল কলাম মিডিয়াল লিম্বাল সিস্টেম দিয়ে ক্যারি হয় আর কি কি সেন্সেশন অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম দিয়ে হয়। হ্যাঁ, তাহলে ডর্সাল কলাম মিডিয়াল লিম্বাল সিস্টেম দিয়ে কি কি হয়? একটা ফাইন টাচ সেন্সেশন, টেকটাল লোকালাইজেশন, টেকটাল ডিসক্রিমিনেশন, কনশাস কাইনেস্থেটিক সেন্সেশন, conscious kinesthetic sensation, sense of vibration, sense of position and proprioception. এই অপশন গুলো খুব কমনলি থাকে যে ফাইন টাচ, তারপরে ভাইব্রেশন, পজিশন, টেকটাল লোকালাইজেশন, টেকটাল ডিসক্রিমিনেশন, এগুলা। হ্যাঁ, এগুলা এমসিকিউ তে থাকে এবং ভাইভাতে রিটেনেও আসে, ভাইভাতেও আস্ক করা হয়। কি কি সেন্সেশন ক্যারিড হয় বাই ডর্সাল কলাম মিডিয়াল লিম্বাল সিস্টেম। দেন হচ্ছে sensation transmitted by anterolateral spinothalamic tract. Anterolateral spinothalamic tract দিয়ে কি কি সেন্সেশন ক্যারি হয়? at first pain, then temperature, যেটা থার্মাল সেন্সেশন। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রথমেই বলতে হবে যে পেন সেন্সেশন, থার্মাল সেন্সেশন। হ্যাঁ, যদি anterolateral spinothalamic tract দিয়ে কি কি সেন্সেশন ক্যারি হয় এটা জিজ্ঞেস করা হয়, ফার্স্টেই বলতে হবে পেইন, টেম্পারেচার। হ্যাঁ, পেইন আর থার্মাল সেন্সেশন, দেন crude touch, pressure, crude localization, টিকেল অ্যানাইস সেন্সেশন, সেক্সুয়াল সেন্সেশন, এগুলা, এই সবগুলা। ফাইন টাচ ছিল ডর্সাল কলামে আর এখানে হচ্ছে ক্রুড টাচ। হ্যাঁ, দেন হচ্ছে তোমাদের রিটেনে অনেক সময় আসতে পারে যে ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বার্ডেক, এই পাথওয়েগুলো হচ্ছে ডেসক্রাইব করো বা ডর্সাল কলাম মিডিয়াল লিম্বাল সিস্টেম পাথওয়েটা হচ্ছে ট্রেস করো। হ্যাঁ, তখন এই পাথওয়েটা লিখতে হবে, ট্রেস করতে বলে লিখতে হবে, পারলে সময় থাকলে ফিগার করবা, আর যদি ড্র করতে বলে তাহলে তো পাথওয়েটা ড্র করেই দেখাতে হবে। এটা তোমাদের কোশ্চেন থাকে যে ট্রেস দ্য সেন্সেশন অফ পজিশন অর ফাইন টাচ ফ্রম পেরিফেরি টু সেন্টার। কোশ্চেনটা এভাবে আসতে পারে যে পজিশন বা ফাইন টাচ এই সেন্সেশন গুলা কিভাবে পেরিফেরি থেকে সেন্টারে ট্রান্সমিটেড হয়। হ্যাঁ, এই যে এখানে বলা হচ্ছে, এখানে পাথওয়ে তো অলরেডি তোমরা জানো, এটা আমার আবার বলার কিছু নাই। তারপরে বলি যে নার্ভ ফাইবার গুলো আমরা জানি যে ডর্সাল রুট অফ দ্য স্পাইনাল নার্ভ দিয়ে এন্টার করে কোথায় যায়? এই যে নার্ভ ফাইবারটা ডর্সাল রুট অফ স্পাইনাল নার্ভ দিয়ে এন্টার করে এই যে এখান থেকেও যাচ্ছে কোথায়? ডর্সাল কলামে। হ্যাঁ, স্পাইনাল কর্ডের ডর্সাল কলামে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাসেন্ড করে আপ টু লোয়ার মেডুলাতে আসে। হ্যাঁ, লোয়ার মেডুলাতে এসে ডর্সাল কলামে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস কিউনিটাস আর গ্রাসিলিস, এগুলোর সাথে এসে সিনাপস করে নার্ভ ফাইবার। হ্যাঁ, সিনাপস করে এরা ইমিডিয়েটলি হচ্ছে ডিকাসেট করে টু দ্য অপোজিট সাইডে অফ দ্য ব্রেন স্টিমে। হ্যাঁ, ব্রেন স্টিমে হচ্ছে অপোজিট সাইডে ইমিডিয়েটলি ক্রস করে এই যে তারপর ব্রেন স্টিম দিয়ে মেডুলা পন্স হয়ে, পন্সের মিডিয়াল লিমিনিসকাস হয়ে নার্ভ ফাইবার কোথায় যায়? থ্যালামাসে। থ্যালামাসের কোথায়? ভেন্ট্রোবেজাল কমপ্লেক্স অফ দ্য থ্যালামাসে। এখান থেকে তারপর সোমাটোসেন্সরি এরিয়া অফ দ্য কর্টেক্সে যায়, পোস্ট সেন্ট্রাল জাইরাস অফ দ্য কর্টেক্সে যায়, পোস্ট সেন্ট্রাল জাইরাস অফ দ্য কর্টেক্সে যায়, সোমাটোসেন্সরি এরিয়া 1 এ যায়। হ্যাঁ, 1 এ যায়, কিছু আবার 2 তেও যায়। এটা হচ্ছে পাথওয়েটা, এটা তোমাদেরকে ট্রেস করতে বললে পাথওয়েটা ফ্লো চার্ট করে দিয়ে দিতে হবে, পারলে ফিগারটা দিলে ভালো হয়, ফিগারটাও সাথে অ্যাড করে দিবা যে কিভাবে ইয়েটা ট্রান্সমিটেড হচ্ছে।
যদি ফাইন টাচ, পজিশন এগুলো আসে তাহলে সেম পাথওয়ে হবে। হ্যাঁ, তারপর আরেকটা কোশ্চেন তোমাদের আসে, ট্রেস দ্য পাথওয়ে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের পাথওয়েটাও ট্রেস করো। ট্রেস দ্য পাথওয়ে অফ স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। ওই এই দুইটা পাথের মধ্যে একটা ডিফারেন্স আছে, যে ডর্সাল কলাম, মিডিয়াল লিমিনিস্কাল সিস্টেম আর এই স্পাইনোথ্যালামিক পাথের মধ্যে। আমরা ডর্সাল কলামে দেখেছি যে এটা ফার্স্টে নার্ভ ফাইবারটা কোথায় আসে, ডর্সাল কলামে আসে। হ্যাঁ, স্পাইনাল কর্ডের ডর্সাল মেডুলা পর্যন্ত চলে আসে, এখানে এসে তারপর এটা মানে ব্রেন স্টিমে এসে এটা ক্রস করে অপোজিট সাইডে যায়। যে স্পাইনোথ্যালামিকে কিন্তু ফার্স্টে এটা স্পাইনাল কর্ডে এন্টার করে ইমিডিয়েটলি সে ডিকাসেট করে অপোজিট সাইডে চলে আসে। স্পাইনাল কর্ডে এন্টার করে অপোজিট সাইডে চলে আসে, ডিকাসেট করে অপোজিট সাইডে চলে এসে তারপর হচ্ছে এটা আপওয়ার্ডে যায় মেডুলা হয়ে, পন্স হয়ে, তারপর হচ্ছে এটা থ্যালামাসে যায়, এখান থেকে এটা কর্টেক্সে যায়। এই পাথওয়ে গুলা ট্রেস করতে বললে পাথওয়েটা ফ্লো চার্ট করে দিয়ে তারপর ফিগারটাও দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে পেইন। হ্যাঁ, পেইন থেকেও তোমাদের কোশ্চেন আসে, পেইন পাথওয়ে, তারপর অ্যানালজেসিক সিস্টেম এগুলো আসে, রেফার্ড পেইন, এসব ডেফিনেশন গুলো আসে। তাহলে পেইনটা কি? পেইন হচ্ছে ডিফাইন্ড বাই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইন। ওরা একটা পেইনের একটা ডেফিনেশন ইয়ে করছে, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইন। ওরা একটা পেইনের ডেফিনেশন দিয়েছে, সেটা হচ্ছে একটা পেইন হচ্ছে an unpleasant sensory and emotional experience। এটা হচ্ছে একটা unpleasant sensory and emotional experience associated with actual or potential tissue damage or described in terms of such damage। এটা হচ্ছে একটা unpleasant sensory and emotional experience associated with actual or potential tissue damage or described in terms of such damage। এটা হচ্ছে পেইনের ডেফিনেশন। পেইন আমরা জানি ফাস্ট পেইন আছে, স্লো পেইন আছে। ফাস্ট পেইনটা হচ্ছে ফেল্ট হয় উইদিন অ্যাবাউট 1.1 সেকেন্ড আফটার পেইন স্টিমুলাস ইজ অ্যাপ্লাইড। পেইন স্টিমুলাস দেওয়ার 0.1 সেকেন্ডের মধ্যে এটা ফেল্ট হয়। আর স্লো পেইনটা হচ্ছে বিগিনস হয় অনলি আফটার 1 সেকেন্ড অর মোর। begin হয় only after 1 second or more and then increases slowly over many seconds and sometimes even minute। তা শুরু হয় 1 সেকেন্ড পরে, তারপর ইনক্রিজেস হয় স্লোলি ওভার মেনি সেকেন্ডস এন্ড সামটাইমস ইভেন মিনিট। এটা ফাস্ট পেইন আর স্লো পেইনের হচ্ছে ইয়ে দেখানো হচ্ছে একটা ডিফারেন্স ক্যারেক্টারিস্টিক্স। ফাস্ট পেইনটা হচ্ছে মেকানিক্যাল এন্ড থার্মাল স্টিমুলাস স্টিমুলেটেড হয়, আর স্লো পেইনটা মেকানিক্যাল, থার্মাল এন্ড কেমিক্যাল স্টিমুলাস। তারপর হচ্ছে ফাস্ট পেইনটা ক্যারিড বাই স্মল মায়োলিনেটেড এ ডেল্টা ফাইবার দিয়ে, আর স্লো পেইনটা ক্যারিড হয় বাই স্মল আনমায়োলিনেটেড সি ফাইবার দিয়ে। আর ফাস্ট পেইনটা হচ্ছে প্রডিউস করে শার্প পিকিং সেন্সেশন, স্লো পেইন হচ্ছে ডাল একই মার্নিং সেন্সেশন। আর ফাস্ট পেইনটা ইজিলি লোকালাইজড হয়, স্লো পেইন পুরলি লোকালাইজড। আর ফাস্ট পেইনের প্রবাবল নিউরোট্রান্সমিটার কি? গ্লুটামেট। আর স্লো পেইনের সাবস্টেন্স পি। এন্ড পেইন রিসেপ্টর আমরা জানি নইসেপ্টর, এটা হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং। হ্যাঁ, এখানে লোকেশন গুলো দেখানো হয়েছে। এটার স্টিমুলাস আমরা জানি 3 ধরনের, মেকানিক্যাল, থার্মাল, কেমিক্যাল। এখন একটা কোশ্চেন তোমাদের আসে, ট্রেস দ্য পেইন সেন্সেশন ফ্রম পেরিফেরি টু দ্য সেন্টার। ম্যাম আর পারছি না, হ্যাঁ, কষ্ট হয়ে যাবে ম্যাম, অনেক বেশি হয়ে যাচ্ছে ম্যাম। বেশি হয়ে যাচ্ছে। এটা তো তোমাদের রিভিউ ক্লাস, রিভিউ ক্লাসে তো পুরো সিস্টেম রিভিউ করার কথা একদিনে, আমরা কিন্তু একটা আইটেম ওয়াইজ যাচ্ছি। তো এগুলো তো তোমাদের পড়া সব, এগুলো যা শুনবা, বুঝার কিছু নাই নাকি? বুঝতে হয় এখন, আমরা জাস্ট বলবো তোমরা শুনে যাবা, এতটুকুই। কোনো কোশ্চেন থাকলে করবা, এখন তো আর বুঝার কিছু নাই নাকি? এর জন্যই ফার্স্ট যেতে হচ্ছে, মানে আমরা যারা রিভিউ ক্লাস এখন নিচ্ছি আইটেম ওয়াইজ যাইতে হচ্ছে, নাহলে তো রিভিউ ক্লাসগুলো সাধারণত পুরো সিস্টেমের উপর হয়, একদিনে পুরো সিস্টেমই বলতে হয়। কিন্তু এখন যেহেতু অনেকদিন বন্ধ কলেজ, আমরা আইটেম ওয়াইজ যাচ্ছি। হ্যাঁ, তোমরা কি ভুলে গেছো সব পড়া? মানে এত ফাস্ট যাচ্ছি যে শুনতে সমস্যা হচ্ছে নাকি? জি ম্যাম, একটু স্লো হলে ভালো। স্লো গেলে ভালো হয়।
তাহলে তো আরো কম পড়াতে হবে। মানে রিভিউ ক্লাস তো মোটামুটি তোমাদের মনে থাকার কথা সব, আমরা জাস্ট নার্ভাস সিস্টেম তো তোমরা রিসেন্টলি পড়েছো, মনে থাকারই কথা, এই জন্যই ম্যাম ফার্স্ট মধ্যখানে যাচ্ছিলাম। হ্যাঁ মাঝখান দিয়ে ম্যাম পড়া হয় নাই তো ম্যাম, এই জন্য ম্যাম। ও, তাহলে তো স্লোই যেতে হবে। তার মানে এতক্ষণ যা বলেছি এগুলা কি আর রিপিট করার প্রয়োজন আছে? মানে নেক্সট যদি ক্লাস না নেই ম্যাম, তখন কি আবার রিপিট করব? না ম্যাম ঠিক আছে ম্যাম। আচ্ছা, তা আজকে তো আরো বলতে চাচ্ছি পেইন মনে আছে। পাথওয়ে। হ্যাঁ, ডুয়েল পেইন পাথওয়ে। পেইন পাথওয়েতে তো ডুয়েল হয় না, দুইটা, ফার্স্ট পেইনের জন্য একটা ট্র্যাক আর স্লো পেইনের জন্য আরেকটা। ফার্স্ট পেইনের জন্য কি ট্র্যাক? নিও স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ফার্স্ট পেইনের জন্য, আর স্লো পেইনে হচ্ছে প্যালিও স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। প্যালিও স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ফর স্লো পেইন। এটা তোমাদের রিটেনে আসে যে ট্রেস দ্য পেইন সেন্সেশন ফ্রম পেরিফেরি টু সেন্টার। এগুলা পেইনের পাথওয়েটা ট্রেস করতে হবে, সাথে ফিগার গুলা কিন্তু দিতে হবে। এখানে ফার্স্ট পেইন স্লো পেইনের ফাইবার গুলা দেখানো হচ্ছে, এটা কোন ল্যামিনা থেকে কোথায় যাচ্ছে এগুলা দেখানোর জন্য এই ফিগারটা দিতে হবে। আর এই পরের ফিগারটা দিতে হবে হচ্ছে টার্মিনেশন দেখানোর জন্য, এটা কিভাবে ট্রান্সমিটেড হচ্ছে। হ্যাঁ, ফার্স্ট পেইন আর স্লো পেইনের, ফার্স্ট পেইনের বেশিরভাগ চলে যাচ্ছে কিন্তু সোমাটোসেন্স থ্যালামাস হয়ে সোমাটোসেন্সরি এরিয়াতে, অল্প কিছু রেটিকুলার এরিয়াতে যাচ্ছে। আর স্লো পেইনের হচ্ছে রেটিকুলার ফর্মেশনে বেশিরভাগ যাচ্ছে আর কিছু থ্যালামাসের ইন্টারলেমিনার নিউক্লিয়ায় যাচ্ছে। ম্যাম আমরা একটাই পড়েছি। কোনটা? এটা না ওইটা? শুধু হচ্ছে পাথরটা পড়েছি, মানে স্লো পেন আর হচ্ছে ফাস্ট পেন আলাদা করে পড়িনি, মানে হ্যাঁ মানে নর্মাল তোমরা, যেটা। হ্যাঁ নর্মাল যেটা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের যে পাথওয়েটা না, জি ম্যাম। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের, হ্যাঁ ওইটা দিলে হবে। তোমাদের যে কোশ্চেনটা আসছে যে ট্রেস পেইন সেন্সেশন ফ্রম পেরিফেরি টু সেন্টার, এটা তোমরা ওই একটা দিলেই হবে, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের যে পাথওয়েটা ওইটা দিলেই জি হবে। না, আমাদেরকে ম্যাম ওইটাই পড়েছিলাম শুধু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওইটা দিলেই হবে। আর অ্যানালজেসিয়া সিস্টেম, এটা একটা আসে তোমাদের শর্ট নোট অনেক সময় আসে। অ্যানালজেসিয়া সিস্টেম কি? এটা পেইন সাপ্রেশন সিস্টেম না, পেইনটা সাপ্রেশন করার যে সিস্টেম এটাই হচ্ছে অ্যানালজেসিয়া সিস্টেম। এটা হচ্ছে ক্যাপাবিলিটি অফ দ্য ব্রেইন ইটসেলফ টু সাপ্রেস ইনপুট অফ পেইন সিগন্যাল টু দ্য নার্ভাস সিস্টেম বাই অ্যাক্টিভেটিং এ পেইন কন্ট্রোল সিস্টেম, যেটা অ্যানালজেসিয়া সিস্টেম আমরা বলছি, সাপ্রেস করার জন্য পেইন সিগন্যালটাকে, এটাই হচ্ছে অ্যানালজেসিয়া সিস্টেম। আর একটা তোমাদের আসে ডেফিনেশন রেফার্ড পেইন। হ্যাঁ, রেফার্ড পেইনের ডেফিনেশনটা আসে যে when a person feels pain in a part of the body that is fairly remote from the tissue causing the pain, এটা হচ্ছে রেফার্ড পেইন। যেটা হচ্ছে অরিজিন আমরা ওই জায়গায় না পেয়ে দূরে কোথাও আমরা পেইনটা ফিল করতে পারি, যেমন হার্টের পেইন অনেক সময় লেফট আর্মে আমরা ফিল করতে পারি। এটার দুইটা কজ আছে, একটা হচ্ছে সেম ডার্মাটোম থেকে এটা অরিজিন হয়, হার্ট এবং ম্যাম লেফট আর্ম। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম একটু আগে যে বললেন অ্যালানজেসিয়া সিস্টেম শর্ট নোট আসে, ওটা কি এতটুকু দিলেই হবে? না, অ্যানালজেসিয়া সিস্টেমে তোমরা ডেফিনেশন দিবা। আর তোমাদের কি কি এটা পড়ানো হয়েছে লেকচারে? জি না ম্যাম, না ম্যাম। পড়ায় নাই। পড়ানো হয় নাই, কিন্তু এটা একটা শর্ট নোট আজকে আসে। প্রথম হ্যাঁ ম্যাম, হ্যাঁ, আজকে প্রথম ম্যাম। প্রথম পড়লা? জি জি ম্যাম। আচ্ছা, এখন তো তোমাদের কাছে বই নাই, তাহলে হচ্ছে আমি এতটুকুই, মানে এটা ফিগারটা দেখানো হচ্ছে এটার পাথওয়ের, মানে পাথওয়েটা দিতে গেলে আবার অনেক বড় হয়ে যায়। তোমরা ম্যাম এটা ডেফিনেশনটাই কি আপাতত গাইডনে পাবো? হ্যাঁ হ্যাঁ গাইটনে আছে, হ্যাঁ এই পাথওয়েটা। তোমরা যা এখন অ্যানালজেসিয়া সিস্টেমের ডেফিনেশনটা পড়ে রাখো, আর পাথওয়েটা একটু পড়ে রাখো যদি আসে। হ্যাঁ, আমি এটা দেখেছি যে শর্ট নোট আসে, যদি না আসে তো ভালো। এটার পাথওয়েটা একটু কমপ্লিকেটেড, আমি আর এর জন্য বললাম না, যেহেতু তোমরা পেন পাথওয়েটা ওটা পড়ো নাই, ডুয়েল পেন পাথওয়ে পড়ো নাই, এর জন্য আর বলতেছি না। তোমরা ডেফিনেশনটাই আপাতত পড়ে রাখো, হ্যাঁ অ্যানালজেসিয়া সিস্টেমের। আর রেফার্ড জি ম্যাম। পেইন্টার, এটা এটা তো পড়ানো হয়েছে না রেফার্ড পেইন?
ইয়েস ম্যাম। ম্যাম। হ্যাঁ, এটার কজ কি বলা হয়েছে? একটা ডার্মাটমের কারণে হতে পারে, সেম ডার্মাটম, আরেকটা হচ্ছে সিনাপস করে সেম নিউরনের সাথে না, ভিসেরাল নার্ভ ফাইবার আর স্কিন থেকে যে নার্ভ ফাইবার, এটা স্পাইনাল কর্ডে যে 1 আর 2 যে নিউরন দেখানো হচ্ছে, এটা দুটোটাতে দুইজন এসে সিনাপস করে। যেমন ভিসেরাল নার্ভ ফাইবার গুলো এই নিউরনে যাচ্ছে, স্কিনের নার্ভ ফাইবারও সে সেম নিউরনেই যাচ্ছে। মানে ভিসেরাল নার্ভ ফাইবার গুলা সেম সেকেন্ড অর্ডার নিউরনের সাথে সিনাপস করে, যেখানে স্কিনের নার্ভ ফাইবার গুলো এসে সিনাপস করে। হ্যাঁ, যার কারণে এই আমরা এক জায়গায় পেইনটা আরেক জায়গায় ফিল করতে পারি। যেমন হার্টের পেইনটা আমরা লেফট আর্মে ফিল করতে পারি। হ্যাঁ, আরেকটা আছে সেম ডার্মাটম থেকে এরা অরিজিনেট হয়, ওই স্কিনের ওই অংশটা আর ভিসেরাটা, হ্যাঁ, সেম ডার্মাটম থেকে এরা অরিজিনেট করে। হ্যালো।